আসানসোল উত্তর বিধানসভায় এক বিশেষ ছবি সামনে এলো। নির্বাচন জয়ের পর প্রথমবার রেলপার এলাকার মুসলিম সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ বিজেপির বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পৌঁছলেন তার কোর্ট মোড়ের কার্যালয়ে। উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, মৌলানা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। রবিবার কোর্ট মোড়ে অবস্থিত বিধায়কের কার্যালয়ে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। রেলপার এলাকার মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জিকে সংবর্ধনা জানান এবং নির্বাচনে জয়ের পর অভিনন্দন জানান। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা হয়। প্রতিনিধিরা এলাকার রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, হাসপাতালের পরিষেবা, স্কুলের পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক জনস্বার্থের বিষয় বিধায়কের সামনে তুলে ধরেন। এই সংবর্ধনা গ্রহণ করে বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, তিনি শুধু একটি দলের নন, আসানসোল উত্তর বিধানসভার প্রতিটি মানুষের বিধায়ক। তিনি আরও জানান, সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়ন করাই তার প্রধান লক্ষ্য। বিধায়ক আরও বলেন, বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিতে বিশ্বাস করে মানুষের সেবা করেছে। পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যেই অন্যায় করুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনের শাসন বজায় থাকবে এবং প্রত্যেকের বিচার আইন অনুযায়ী হবে। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরাও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। বিধায়ক সেই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এবার শুনে নিন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি কি বলছেন, তারপর শুনুন উপস্থিত মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এই বৈঠক নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন। অনেক লোকেরা আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, সম্বর্ধনা দিয়েছে, সে বিষয়ে কি বিষয় নিয়ে আলোচনা হলো? না, ওনারা এসেছিলেন রেলপাড়ে। আমি জনপ্রতিনিধি হিসাবে আমাকে সম্মান দিতে এসেছিলেন ওরা। আমাকে সময় নিয়েছিলেন আমার কাছে, আমি সময় দিয়েছিলাম। আজ এসেছিলেন, ওনাদের কিছু কোয়ারিজ ছিল, কিছু বিষয় ছিল, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও ছিল। আমি বললাম, আমাদের নীতি আছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। সবাইকে নিয়ে চলাই হচ্ছে আমাদের নীতি। আমাদের এই আসানসোল নর্থ বিধানসভায় সবার বিধায়ক আমরা, যারা ভোট দিয়েছে তাদেরও বিধায়ক, যারা ভোট দেয়নি তাদেরও বিধায়ক। ওনাদের কিছু সমস্যা ছিল, কিছু রাস্তা, ড্রেন, কিছু মেডিকেল, ওখানে হসপিটাল নেই, কিছু বিষয় ছিল। এইসব কিছু বিষয় ওনারা কথা বলতে এসেছিলেন। আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি, আমরা চেষ্টা করছি ওইখানে যা যা করণীয়, যা যা ডেভেলপমেন্ট সব জায়গায় হবে। আসানসোলের সমস্ত জায়গায় যেভাবে হচ্ছে ওই জায়গাতেও সেইভাবে ডেভেলপমেন্ট হবে। ওনাদের সব বিভিন্ন মসজিদ থেকে মৌলানারা এসেছিলেন অনেক সংখ্যায়। ওনাদের কিছু কনফিউশন ছিল, আমি ক্লিয়ার করেছি। খুব ভালো মিটিং হয়েছে। एक तो कुछ दिन आगे जो छापा पड़ा है उसका लेकर के रेल पर बहुत बेचैनी है सर। तो उसमें यह है कि मैंने ऐसा लगाया जा रहा है कि एक मैंने नीट एंड क्लीन आदमी को जो है कोई मैंने फॉल्स एंड फैब्रिकेटेड केस में जो है इन्वॉल्व कर करके परेशान करने का कोशिश हो रहा है, जो उनका कॉम्पिटिटर ऐसा कर रहा है। नहीं, ऐसा जो भी है हम बताए हैं, जे कोई भी गलत काम कोई करेगा तो उसको बख्शा नहीं जाएगा। वो लोग भी सहमत है कि कोई गलत काम कोई करते हैं तो उसको कोई माफ नहीं है उसमें। लेकिन ये चीज भी हम बोले हैं, जे कोई भी निर्दोष आदमी का खिलाफ कुछ नहीं होगा, ये कार्रवाई नहीं होगा कुछ। ये हम बोले हैं कि कोई भी निर्दोष आदमी, कोई दोषी आदमी को छोड़ा भी नहीं जाएगा। कोई गलत करेगा तो उसका साथ गलत नहीं होगा। और सॉरी, जो कोई गलत काम करेगा उसको छोड़ा नहीं जाएगा। भूल করলে তার কোনো তার শাস্তি পেতেই হবে। আর যদি কেউ কাউকে এমনি এরকম হঠাৎ করে কাউকে কোনো রকম ফলস কোনো কিছু এর মধ্যে কোনো কিছু করা যাবে না, আমি ওনাদেরকে এটা আশ্বস্ত করেছি। হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে বললেন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আজকে মিটিংয়ে সেটা দূর হলো। এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল না, ওনাদের মধ্যে কিছু মিসকনসেপশন ছিল, কিছু ভারতীয় জনতা পার্টি নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে, এইসব নিয়ে ওনাদের মধ্যে কিছু ভুল ধারণা তৈরি হয়েছিল। তো আমরা সেই ভুল ধারণা আমরা ওনাদেরকে সমাধান করার চেষ্টা করেছি, বলেছি যে না, এইরকম কিছু ব্যাপার না। আমাদের পার্টির উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে সবার ডেভেলপমেন্ট করা, এটা সমাজের ডেভেলপমেন্ট করা, কোনো অংশকে ছেড়ে না, সবাইকে সাথে নিয়ে এই ডেভেলপমেন্টের কাজ করা। এবং ওনাদেরকে এই বিষয়ে আমি আশ্বস্ত করেছি। तो किस मकसद से पहुंचे थे और क्या क्या बातें हुई जरा सा
मुख्तसरन ये कि उनके इस्तक़बालिया के लिए इतने तमाम लोग आए, ताकि ये कि MLA होने के बाद उनके घर पे आकर इस्तक़बालिया नहीं दिया गया था, इसलिए लोग आए कि उनका इस्तक़बालिया दिया जाए, और ये है कि इलाके के सिलसिले में उनसे गुफ्तगू की जाए कि भाई इलाके में किसी तरह की कोई बदअमनी ना हो, और हो तो फ़ौरन उसका एक्शन ले, और जब तक ये कि बहाल रहे मामला उस वक्त तक ये किसी तरह की कोई सी बात नहीं है। आप हमारे साथ हैं, हम लोग आपके साथ हैं। अफरा तफरी का माहौल हुआ था, उसको लेकर भी कुछ बात- हाँ, उस सिलसिले में बात हुई। उन्होंने ये कहा कि भाई ठीक है, ये खबर आई है, हम तहकीक करके फिर आप लोगों को उसकी इत्तला देंगे, खबर करेंगे। इसलिए कि उन्होंने मिसाल दी, आप लोग क्या है से आप तो ठीक बोल रहे हैं, और उसी को मैं नो कहता हूँ, उसी की घुमा दिए तो मैं भी सही कह रहा हूँ, लेकिन उस मामले की तह तक जाना जरूरी है, ताकि आइंदा किसी तरह की कोई बात नहीं हो। MLA साहब को ये शिकायत है कि रेल पार्क के स्पेशली मुस्लिम वोटर जो है इनके साथ नहीं है, लेकिन वो दावा करते हैं कि हम उनके साथ हैं। हाँ, बिल्कुल इस सही सिलसिले बात में है। आप लोग क्या कहें? इस सिलसिले में उनसे ये कहा कि पहले गलत फहमी थी, इस वजह कर ये कि पार्टी की बुनियाद पर आप लोगों ने वोट नहीं दिया, लेकिन अब वो मामला ख़त्म हो गया है, और आप तो बिल्कुल अपने की तरह हैं, और इसके बाद ये कि जब भी वोटिंग होगी उस मामले में आपको इस पर शिकायत का मौका नहीं मिलेगा। तो आप लोग मैंने मुतमईन है आज? बिल्कुल मुतमईन है। जिस तरह की गुफ्तगू हुई है, बिल्कुल हर एतबार से हम लोग मुतमईन हैं, और हम लोगों की तरफ से वो भी मुतमईन है। मोहम्मद इस्लाम कमरी।